সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও হচ্ছে গুরু পূর্ণিমা উপলক্ষে। আষাঢ় মাসের পূর্ণিমা তিথি, সেটা হচ্ছে গুরু পূর্ণিমা তিথি। তো সেই দিন নিজ নিজ দীক্ষা গুরুর অর্চনা সবাই করে থাকেন। তো ইনি হচ্ছেন আমার গুরুদেব, আমার দীক্ষাগুরু, আমার কাছে জীবন্ত শিব, এবং পিছনে রয়েছে আমার ইষ্টদেবী। তো গুরুদেবের উদ্দেশ্যে নিয়ে নিয়েছি এখানে নিবেদন করার জন্য 2টো ফল, 5 রকমের মিষ্টি এবং একটু মিষ্টি দই। এই দিয়েই করে নেব গুরুদেবের আরাধনা। আর এখানে রেখেছি বাকি মিষ্টি এবং ফল ঠাকুর ঘরে বাকি দেবদেবীদের উদ্দেশ্যে। বিশেষ করে যেহেতু পূর্ণিমা তিথি, তাই নারায়ণকে একটু স্নান করিয়ে বিভিন্ন যতটা পারবো তুলসী পাতা দিয়ে, চন্দন দিয়ে নারায়ণের একটু করে দেবো আরাধনা। তো এখানে গুরুদেবকে পরিয়ে নিয়েছি মালা, রজনীগন্ধার মালা। তার সাথে যেমন বললাম, নারায়ণের একটা বিশেষ পুজো আজকে করা হবে। তো নারায়ণকে আমি এখানে তাম্রকুণ্ডে বসিয়ে নিয়েছি। নারায়ণকে এবার আমি স্নান করিয়ে নেব। গঙ্গা জল, গোলাপ জল এবং তার সাথে কেশর চন্দন আমি নিয়ে নিয়েছি। কেশরের সাথে সাদা চন্দনকে বেটে নিয়েছি, তার সাথে নিয়েছি তুলসী পাতা। বাকি দূর্বা, তুলসী, বিল্বপত্র সবই আমার জোগাড় করা আছে। বিভিন্ন রকমের ফুল টুল আমি জোগাড় করে রেখেছি। যেহেতু আজকে ছুটির দিন, তাই বাইরে বেরোতে পেরেছি, সেখান থেকে নিয়ে আসতে পেরেছি ফুল বেলপাতা। তো আমার গুরুদেবকে আমি সাজিয়ে নিয়েছি ফুল বেলপাতা, তুলসী সব কিছু দিয়ে, মালা দিয়ে গুরুদেবকে আমি সাজিয়ে নিয়েছি। গুরুদেবকে পরিয়ে নিয়েছি, একটু চন্দনের তিলক দিয়েছি, ওনার চরণেও দিয়েছি চন্দনের তিলক। তো এখানে গুরুদেবের উদ্দেশ্যে নিবেদন করেছি সামান্য নৈবেদ্য। নারায়ণকে স্নান করিয়ে তাকে চন্দন লাগিয়ে তাকে বসিয়েছি, তুলসী পাতা দিয়ে বসিয়েছি তার আসনে। মহাদেবকে স্নান করিয়ে তার মাথাতেও বিল্বপত্র দিয়ে তাকে বসিয়ে নিয়েছি। এখানে বাকি রয়েছে যে সমস্ত তুলসীপত্র, এগুলো এবার বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে আমি নিবেদন করব। তো খুব সামান্যভাবে নিজের মনের মতন করে একটু করে নিলাম গুরু আরাধনা আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে। কথাতেই আছে, গুরুই হচ্ছেন ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহাদেব, এবং গুরুর জন্যই আমরা সঠিক পথের নির্দেশ পাই। সঠিক পথ আমরা সঠিক পথে আমরা চলতে পারি গুরুদেবের কৃপাতে। গুরুদেবের করুণা হলে আমাদের স্পিরিচুয়াল লাইফেও অনেক উন্নতি হয়। তাই গুরু বন্দনা ভীষণ প্রয়োজন। তার সাথে দেখে নাও আমার ঠাকুর ঘরে থাকা বাকি দেবদেবীদের, সবাইকে যতটা পেরেছি তাদের পছন্দের মতন ফুল, বিল্বপত্র, তুলসীপত্র সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। পূর্ণিমা তিথি, তাই একটু সুন্দর করে করতে পেরেছি তাদেরকে পুজো। আমার এখানে মায়েরাও খুব সুন্দর করে সেজে নিয়েছে। তো সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। জয় গুরু।